দিদি ভাই, কিরে উঠলি? তাড়াতাড়ি একবার বাইরে আয় না। আয় দিদি ভাই, আয় আমার সঙ্গে আয়। একি মহেশমতি, মহেশমতি ও এখানে কি করছে? ওকে এখানে কে ঢুকতে দিল? আমি বলেছিলাম আমার ইচ্ছে না থাকলে ওই বাড়িতে ঢুকবে না। তাহলে ও এখানে ঢুকলো কিভাবে? ওকে চলে যেতে বলো, এক্ষুনি ওকে চলে যেতে বলো মহেশমতি। দিদি ভাই, তুই বলিস না এই বাড়িটা আমার, তুই নাকি এই বাড়ির অধিকার শুধু আমাকে দিয়েছিস। তাহলে আমি আমার পছন্দ মতো কাউকে এই বাড়িতে ঢুকতে দিতে পারি না? কি রে বল না, পারি তো? মহেশমতি, আমি বলছি শোন, তোরা কথা বল, কথা বল। কথা বললে ভেতরে জমে থাকা অভিমানটা গলে জল হয়ে যাবে। না মহেশমতি, আমি ওর সঙ্গে কোনো কথা বলতে চাই না। আমার ওর সঙ্গে কোনো কথা বলারই নেই। যা কথা বলার বলা হয়ে গেছে। আমি একটা মিথ্যেবাদী মানুষের সাথে বিন্দু মাত্র কোনো ইচ্ছে নেই কথা বলার। গৌরী, গৌরী তোমাকে কিচ্ছু বলতে হবে না, কিন্তু তুমি আমার কথাটা একবার শোনো। গৌরী, আমি তোমাকে কি করে যে বোঝাই, আমি সত্যি সব ভুলে গেছিলাম। ভুলে গেছিলাম বলেই আমি তোমাদের সাথে এত খারাপ ব্যবহার করেছি, তোমাকে অপমান করেছি। এখন যখন সবটা মনে পড়ে গেছে তখন নিজের উপরেই বেশি রাগ হচ্ছে। দেখো গৌরী, আমি বাড়িতে ফিরতে চাই না। আমার কিন্তু আর কোনো উদ্দেশ্য নেই। আমি তোমার থেকে ক্ষমা চাইতে এসেছি। আমি শুধু এটুকুই চাই, ব্যাস, আমাকে ক্ষমা করে দাও। দিদি ভাই, গৌরী, আরে ছেলেটা বড্ড কষ্ট পাচ্ছে গৌরী। দেখ, ওকে দেখে আমারই চোখে জল চলে আসছে। আচ্ছা, এতবার করে ক্ষমা চাইছে যখন, ক্ষমা করে দে না শোনা। হ্যাঁ গৌরী, আমারও কিন্তু সেটাই মনে হয়। দেখ, তুই তোকে ভালোবাসিস, বল। ভালোবাসা মানুষকে কেউ কষ্ট পেতে দেয়? ঠিকই তো বলছে, ওরা কত কষ্ট পাচ্ছে দেখ ছেলেটা। তোমরা শুধু ওর কষ্টটাই চোখে দেখতে পেলে, আর আমার কষ্টটা সেসব কিছু না। ও তো এখন এসে কষ্ট পাচ্ছে, আর এত দিন ধরে আমি যে ওকে ফিরে পাওয়ার জন্য এত কষ্ট পেলাম, সেটা কিছু না।